হলুদ গুঁড়ো কেমন হয়েছে? পেয়েছিস চার? হ্যাঁ বাহ, মেডিকেল কোথায় হয়েছে? এটা 1 মাস পরে যাবে কাউন্সিলিং 1 মাস পরে কত রেজাল্ট পেয়েছি 671 হচ্ছে খুব ভালো, খুব ভালো। বোর্ড হয়েছে বোর্ডে 94% হয়েছে 12 এটা দেখতে আর বাবা এসেছে? না বাবা আসেনি বাবা তো এখন চেন্নাইতে আছে ও, তাহলে তুই আর মাই এখানে থাকিস? কলকাতায়। এই হচ্ছে আমার এক বোনপো মেডিকেলে এই বছর চান্স পেয়েছে, সেটাই বলছে। খুব ভালো একটা খবর। তাহলে ছেড়ে আসছি এসেছিল? খুব জ্বালা চলে যাচ্ছে তোর কিছু ছোট জায়গা থাকার কারণে মানে এই দিদি হচ্ছে আমার পাশের বাড়ি, খুবই ভালো সম্পর্ক, সবসময় আমাদের বাড়িতে হাওয়া আছে কাকিমা। হ্যাঁ, দিদি জামাইবু বোনপো সবাই থাকে কলকাতাতে। ওই এসেছিল পুজোতে, দেখা হলো সবার সাথে। চলো এখন যাই। পুজোতে কি কি আয়োজন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘড়ি তো একটা, এখন যাচ্ছি। এই বাপের বাড়ি ভারী মজা, কথাইতেই তো আছে। তো বাপের বাড়ি এসেছিলাম, আর আমাদের বাপের বাড়িতে এই কোনো কারণে পুজো পর্বতে এইরকম একটু আয়োজন হয়, যেখানে প্রতিটা মানুষ সারা ব্যস্ততা থাকলেও এই আনন্দটা তো কিছু সব কিছু দেখার পর খুব মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর অনেক কিছু হয়েছিল, বাউল গান হয়েছিল, নাচ হয়েছিল, বাজনা হয়েছিল, সাথে সাথে কিছু হচ্ছে থাকা বলে একটি অনুষ্ঠান হয় সেরকম হচ্ছে, গাড়িতে গাড়িতে স্টপেজ দিয়ে দেখলেই তো এইভাবেই হয় আমাদের মজাটা। তো কালী পুজোতে এই সব আনন্দ করলাম। তারপর সকালে এসেছে ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে পাউরুটি ছিল, সেটাকে জলে ভিজিয়ে শুকনো করে নিলাম, মানে একটু নিচড়ে নিয়ে। আর এখানে আলু, লঙ্কা কুচি, এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুকে কুচি কুচি করে নিয়েছি। আর এইখানে ব্রেডটাকে ভালো করে একটু ভিজিয়ে রেখে এরকম করে নিয়েছি। এরপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটার বানাবো। তো চলো সাথে থাকো। এরকমভাবে পকোড়াটা তোমরাও কিন্তু বাড়িতে সুন্দর করে ট্রাই করতে পারো। আমার কিন্তু ভীষণ পছন্দ হচ্ছে গোটা ফ্যামিলি, যেহেতু পরে আমি বয়সটা দিচ্ছি তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগবে খেতে, সেটা তোমরা দেখতে পাবে। তো এটা আমি আর বোন মিলে দুজনেই করছি। তো রাত্রিবেলা 1:30 শুয়েছিলাম, যার ফলে সকালেও যেন ঘুম ছাড়ছে না। যাই হোক, সবাই মিলে আছি বলে মজা করে এটাই খাওয়া দাওয়া করবো। রেডি পাউরুটি, এখানে আদা রসুন পেঁয়াজ, ভেন্ডি। তোমাদের বাড়িতে যদি বাচ্চারা কেউ এইভাবে না খেতে চাই কোনো কিছু, পাউরুটি বা সকালের টাইমে এরকম কিন্তু ব্রেডকে নিয়ে ব্যাটার বানিয়ে সুন্দর করে গোল গোল করে রাউন্ড ফিগারে করলে ভীষণ ভালো হয়। পুরো চিকেন পকোড়ার মতনই লাগবে উইদাউট চিকেন। যাই হোক, এখানটা বোন বাকিগুলো ভাজতে থাকছে, কারণ আমি এই যে ছেড়ে দিচ্ছিলাম, কারণ দুই বোনে মিলেমিশেই করছে। আর বাড়িতে যেহেতু দিদি বোনপো সবাই এসেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, খাবার দাবার বানাচ্ছে বোন। পাউরুটি রয়েছে, পকোড়া। চলো এবার সবাই মিলে খাবো।
তোর মা থাক, চলো। প্রথমেই এসেছি কিছু কসমেটিক্সের দোকানে। এখানে বেশ কিছু জিনিসপত্র নেবো, আর রাহি তার মধ্যে দেখছে ওর কোনটা পছন্দ। এই শুরু হয়েছে বায়না। এই হচ্ছে রাই। দেখো একটু লিপস্টিক আর নেল পলিশ দেখাও তো। রাহির জন্য দুটো ক্লিপ নিয়েছি, কিছু কিছু জিনিসপত্র নিয়েছি, আর পার্মানেন্ট স্ট্রেট করার জন্য ক্লায়েন্ট আসবে, তার জন্য ম্যাট্রিক্সের স্ট্রেট ক্রিম নিলাম। ওই এখন সন্ধে মতো হতে যাচ্ছে, দিদিরা সবাই খাওয়া দাওয়া করে চলে যাবার পর আমরা বেরিয়েছি টুকটাক কেনাকাটা করার জন্য। কিছু তো জিনিস নিয়েছি, এরপর যাব কিছু জামা কাপড়ের কালেকশন দেখতে, আর রাহির জন্য একটা যেগুলো গ্রীষ্মকালে প্যান্ট পরবে সেরকম কিছু। তারপর দেখি যেটা ভালো লাগবে, এই আর কি। কসমো বাজারে যাচ্ছি। কসমো বাজারটা আছে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে। আমরা এখন সেন্ট্রাল বাস স্ট্যান্ড পাস করছি, পাঁশকুড়া বাস স্ট্যান্ডের সামনেই এটা। আমি খেয়াল ইয়েতে নিয়েই যাইনি তো, খেয়ালিতে। চলো চলো। এরকম 5 পিস আছে 100 তো পরে নিয়ে যাবি। ভালো। এখান থেকে কি কিনতে এসিস? ওটা এখন রেখে দিকে যাও, যখন আমাদের বিয়ে বাড়ি লাগবে রেখে দাও। রাহির তো এই গ্রাউন্ড টাইপের জামাগুলো দেখে খুবই পছন্দ, মানে যেটা দেখবে সেটাই নেবে না। এটা নেবো না তো এটা দেখো, খুবই সুন্দর সুন্দর যদিও আছে। তো এখন আমার সেরকম কোনো ওকেশন নেই, যেহেতু বাড়িতে কিনবো না। যদি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকতো নিশ্চয়ই কিনতে হতো। তো তারপর এখানে এইসব দেখছি, খুবই ভালো লাগছে। তো কিছু তো কেনাকাটা করেইছি, এরপর যাব বাড়ি। তো সাথে থাকো রাহি আর আমি। এটা এসেছিলাম ঘাটালের কসমো বাজার। ভীষণ ভালো আর রিজনেবল প্রাইসে অনেক কিছু জিনিসপত্র ছিল। টুকটাক কেনাকাটা করে একটু ফুচকা খেয়েই ফিরছি বাড়ি। ফিরলাম বাড়ি, আর এখন চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে কাল। রাইর জন্য কি কি কিনেছি দেখ। এসে পড়েছে এই বেবি বোতলটি, চাই ওর দোকানে গিয়ে বাই না। রাই কি করছিস রে? এখনো ড্রেসও খোলে না, কিন্তু সব খেলনাকে ছড়িয়ে দিয়েছে, মানে ওগুলো খুব পছন্দ হয়েছে। এই যে এই জুতোর সেটটা নিয়ে এসেছি, এই যে জুতোটা নিয়ে এসেছি। আর এই দুটো গরমের জন্য এরকম প্যান্ট রাহিরই দরকার ছিল, গিয়েছিলাম। এইগুলো এই যে 99 টাকা করে এই একটা, আর এই একটা নিয়েছি সবসময় বাড়িতে প্যান্ট পরার জন্য। আর এই যে কন্টেনারের সেট নিয়েছি ফ্রিজে কিছু রাখার জন্য, 5টা আছে ছোট ছোট ছোট, এই যে 5টি। আর নিয়েছি তোমার এই পিঙ্ক সার্কাই একটা বোতল নেওয়া হয়েছে।